ধনতেরাসের দিন যা করণীয়, ধনতেরাসের রহস্য এবং রীতিনীতি। হিন্দু শাস্ত্র অনুযায়ী একটি পবিত্র দিন হিসেবে গণ্য করা হয় ধনতেরাসকে। কারণ ধনদেবী মা লক্ষ্মী এবং ধনদেবতা কুবের দুজনেরই এই দিনে আরাধনা করা হয়, যে কারণে শাস্ত্র মতে এই দিনটি অত্যন্ত পবিত্রতম একটি দিন। আর এই দিন আপনি বেশ কিছু নিয়ম নিষ্ঠার সঙ্গে ভক্তি সহকারে মা লক্ষ্মী এবং কুবের দেবের পুজো যদি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবারের সুখ সমৃদ্ধি এবং ধন সম্পত্তির আগমন ঘটবেই ঘটবে। আজকে আলোচনা করব কিভাবে মা লক্ষ্মী এবং ধনদেবতা কুবেরের পুজো বা আরাধনা করবেন। এছাড়া কোন সঠিক সময়ে আপনি কুবেরের এবং মা লক্ষ্মীর আরাধনা করবেন, এবং এরই সাথে সাথে ওই দিন কোন দ্রব্য বা জিনিসটি কিনবেন তা সম্পর্কে আলোচনা করব। 5 দিন ব্যাপী দীপাবলি উৎসবের প্রথম দিনই হলো ধনতেরাস। ধন মানে সম্পদ বা অর্থ। আর তেরাস হলো ত্রয়োদশ, অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষের 13তম দিন। আমাদের বিশ্বাস রয়েছে এই ধনতেরাসের দিন বিশেষ কিছু দ্রব্য কিনে আনা সম্ভব হয়। তাহলে একদিকে যেমন ধনদেবী লক্ষ্মী তিনি গৃহে অবস্থান করেন, এবং অন্যদিকে কিন্তু ধনদেবতা কুবেরও এতে সন্তুষ্ট হন। এবার বলা যাক ধনতেরাসের পৌরাণিক কাহিনী বা ইতিহাস। ধনতেরাসের ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই, প্রাচীনকালে রাজা হিমের পুত্র এই ভাগ্য নিয়ে আসেন যে বিয়ের চতুর্থতম দিন রাত্রিবেলায় সাপের কামড়ে তার মৃত্যু হবে। তার সদ্য স্ত্রী স্বামীকে বাঁচাতে নিজের যাবতীয় সোনা রূপোর গয়না স্তূপের আকারে জড়ো করে রাখে স্বামীর শোবার ঘরের দরজার সামনে। সমস্ত ঘর প্রদীপের আলোয় সাজিয়ে দেন সাপের পথ আটকাতে। এরপর তিনি সারা রাত গল্প বলে গান গেয়ে স্বামীকে জাগিয়ে রাখেন। যখন যমরাজ সাপের বেশে সেই রাজপুত্রের ঘরে প্রবেশ করতে যান, তখন তার চোখ ধাঁধিয়ে যায় অলংকার এবং প্রদীপের উজ্জ্বলতায়। প্রবেশ পথে বাধা পেয়ে যমরাজ অন্য পথ হয়ে প্রবেশ করতে যান, কিন্তু রাজরানীর গল্পে ক্রমশ আকৃষ্ট হয়ে সারা রাত সেখানে কাটিয়ে পরের দিন ভোরে নিঃশব্দে ফিরে যান। তাই যমের হাত থেকে স্বামীকে রক্ষা করার জন্য এই দিনটিকে যমদীপ দান বলেও কিন্তু উল্লেখ করা হয়। আর ঠিক সেই কারণেই এই দিনে প্রদীপ জ্বালানো হয়। তাই প্রদীপ জ্বালানোর একটি নির্দিষ্ট নিয়ম এবং পদ্ধতি রয়েছে। এই দিনটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এই দিনে মা লক্ষ্মীর পুনরাগমন ঘটে। আর এর পেছনে কিন্তু স্বাস্থ্যসম্মত যে কারণটি, তা হলো একসময় দুর্বাসা মুনির অভিশাপে স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিলেন মা লক্ষ্মী। রাক্ষসদের সঙ্গে লড়াই করে ধনতেরাসের দিনেই দেবতারা ফিরে পান দেবী মা লক্ষ্মীকে। হারিয়ে যাওয়া লক্ষ্মীকে ফিরে পাওয়ার উৎসবই হলো কিন্তু ধনতেরাস। তাই মনে করা হচ্ছে, গৃহে যদি কোনো আর্থিক অভাব অনটন দেখা যায়, অথবা ব্যবসার ক্ষেত্রে যদি উন্নতি না হয় বা ক্ষতির সম্মুখীন হন, তাহলে কিন্তু অবশ্যই এই ধনতেরাসের দিনে বিশেষ কিছু নিয়ম পদ্ধতি পূজার অর্চনা আপনার সমস্ত ধরনের সমস্যা, বিশেষ করে আর্থিক জনিত কোনো সমস্যার সমাধানে সাহায্য করবে। এই বিশেষ দিনের গুরুত্ব প্রসঙ্গে শাস্ত্রে আরও একটি বিষয় উল্লেখ রয়েছে। মনে করা হয় যে কুবের তার আরাধ্যা দেবী আদি লক্ষ্মীকে ভক্তির দ্বারা সন্তুষ্ট করতে পেরেছিলেন। আর এর ফলেই কিন্তু ধনতেরাসের দিনে কুবের এবং লক্ষ্মী দেবীর পুজো একসঙ্গে করা হয়ে থাকে। এছাড়া কথিত আছে, কুবের আজকের দিনে বিবাহের জন্য ভগবান বিষ্ণুর থেকে প্রয়োজনীয় কিছু অর্থ নিয়েছিলেন। তাই আজকের দিনে ভগবান বিষ্ণুর মন্দিরে অনেকে অর্থ দান করেন। মনে করা হয় যাতে ভগবান বিষ্ণুর কাছে ধার শোধ করা হচ্ছে। এবার জানা যাক ধনতেরাস কিভাবে পালন করবেন। প্রথমত বলে রাখা ভালো যে ধনতেরাসের আগে সারা বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এরপর ধনতেরাসের দিন বাড়ির বিভিন্ন জায়গায়, বিশেষ করে মূল প্রবেশ পথের সামনে রঙ্গোলি দিতে হয়। এছাড়া লাল রঙের রঙ্গোলি দিয়ে মা লক্ষ্মীর পা আঁকতে হয়। তারপর নিজের মতো করে লক্ষ্মী দেবীকে পুজো করতে হয়। এবার আসি ধনতেরাসের পুজোর পদ্ধতি নিয়ে। প্রথমে লাল রঙের একটি কাপড় নিতে হবে, তার উপরে একটি ঘট বা বাটি নিতে হবে। মনে রাখবেন, ওই পাত্রটি শুধুমাত্র ধনতেরাসের জন্যই যেন নতুন কেনা হয়, এবং পাত্রটি যেন সোনা রূপো কাঁসা অথবা পিতলের মধ্যে যে কোনো একটি ধাতু দিয়ে তৈরি হয়। সাধ্য অনুযায়ী এই ধরনের একটি পাত্র ধনতেরাসের দিন কিনবেন। এবার ওই পাত্রের মধ্যে চাল দিতে হবে। এছাড়াও 5টি সুপারি, 21টি পদ্মবীজ দিতে হবে।
এরই সঙ্গে আরেকটি পাত্রে গঙ্গা জল ভরে তার মধ্যে চিনি বা সোনা বা রূপোর পয়সা দিতে হয়। যে ঘটিটি আপনি ব্যবহার করবেন সেটি কখনোই যেন লোহার অথবা স্টিলের না হয়, এই দিকটা খেয়াল রাখবেন। উক্ত ঘটিতে জলের উপর ফুল বা মালা দিতে হবে। একটি জিনিস খেয়াল রাখবেন, যে ঘরে লক্ষ্মী দেবী এবং গণেশের মূর্তি রয়েছে তার ডান দিকে নতুন কেনা সোনা বা রূপোর গয়না অথবা যে সোনা বা রূপোর পাত্রটি কিনেছেন সেটিকে রাখতে হবে। যদি নতুন কোনো গয়না কিনে না থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে পুরনো কোনো গয়নাও রাখতে পারেন এবং সে মূর্তির পাশে অবশ্যই কিছু টাকা রাখবেন। এরপর নতুন প্রদীপ জ্বালাতে হবে। মনে রাখবেন প্রদীপ যেন টানা 2 ঘন্টা জ্বলে। এছাড়াও ভগবানকে উদ্দেশ্য করে কিছু মিষ্টি নৈবেদ্য নিবেদন করতে হবে। যদি সম্ভব হয় সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখবেন, আর যদি সম্ভব না হয় তাহলে অন্তত 2 ঘন্টা অবশ্যই প্রদীপ জ্বালাবেন। প্রদীপটি মাটির হলে কোনো সমস্যা নেই। প্রদীপটিতে আপনি সর্ষের তেল অথবা ঘিও ব্যবহার করতে পারেন। খেয়াল রাখবেন প্রদীপটি যেন লোহা, স্টিল বা অ্যালুমিনিয়াম ধাতু দ্বারা তৈরি না হয়। আর চেষ্টা করবেন বাড়ির প্রত্যেকটি দিকে, প্রত্যেকটি কোণায় অন্তত একটি করে হলেও প্রদীপ জ্বালিয়ে রাখবার। অন্তত 1 থেকে 2 ঘন্টা এই প্রদীপ জ্বালানো যেন থাকে। আর যদি বেশি পরিমাণে প্রদীপ কেনার সামর্থ্য আপনার না থাকে তাহলে বাড়ির প্রত্যেকটি সদস্যর নামে অন্তত একটি করে হলেও প্রদীপ জ্বালাবেন। এরপর আপনি বিষ্ণুদেবকে স্মরণ করে দেবী লক্ষ্মী এবং কুবেরের আরাধনা করুন। আর এরপরে মা লক্ষ্মী এবং কুবেরের কাছে আপনার যে আর্থিক সমস্যা সেটি ব্যক্ত করুন। মা লক্ষ্মীর কাছে এবং ধনদেবতা কুবেরের কাছে প্রার্থনা করবেন যাতে আর্থিক দুর্গতি বিনাশ হয় অথবা আর্থিক সংকট দূর হয়। ধনতেরাসের এই সমস্ত প্রক্রিয়া করার সবথেকে উপযোগী সময় হলো প্রদোষকাল বা স্থির লগ্ন। এই প্রদোষকাল বা স্থির লগ্ন বলতে বোঝায় সূর্য অস্ত যাওয়ার পরবর্তী 2 ঘন্টা 24 মিনিট সময়কে। ঠিক এই সময় লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়, আর মনে করা হয় এই সময় পুজো করলে ঘরে লক্ষ্মী দেবী স্থির থাকেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.